করোনার সময়ে ওরা ওই ক্লাবগুলোকে টাকা দিচ্ছিল 1 লাখ টাকা করে। তো আমরা না আরামবাগ থানা এলাকার যতগুলো ক্লাব আমরা কিন্তু সাদা মনে খবরটা প্রকাশ করেছি। মানে আমরা আমরা কিন্তু পুরো তালিকা প্রকাশ করে দিয়েছিলাম, এই ক্লাব টাকা পাচ্ছে। এখন ওটা প্রকাশের পরে যে ওখানে যে অনেক ক্লাবের যে অস্তিত্ব নেই সেটা আমরা জানতাম না। আচ্ছা, মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন, আরে এই ক্লাবটা তো আমাদের পাড়ায় কই নেই তো। এই যে তালিকাটা প্রকাশ করে দিলাম, পুলিশের মাধ্যমে তখন টাকা ডিস্ট্রিবিউট করা হতো। পুলিশ চাপে পড়ে গেল, তালিকাটা আরামবাগ টিভি পেলো কোত্থেকে, আমাদেরকে ধরলো, আমাদেরকে বলতে হবে। আমরা বললো আমরা বলবো না, আমরা কিন্তু পেয়েছি থানা থেকে। আমরা বলছি আমরা সোর্স বলতে বাধ্য নই। আমরা একদম স্টিল থাকলাম। তো আমাদের সঙ্গে ব্যাস আরম্ভ হয়ে গেল পুলিশের সঙ্গে ঝামেলা। না বললে আমাদের নামে কেস, ওই শুরু হয়ে গেল মিথ্যা কেস দেওয়া। কত সালের কথা বলছেন? এটা 20 সাল। তার আগেও কেস হয়েছে আমার, তার আগে পত্রিকাতে খবর করার জন্য কেস হয়েছে, আমাকে জেলবন্দি করা হয়েছিল, আমার নামে অ্যাটেম্প্ট টু রেপ দেওয়া হয়েছিল, তাতে আমি খালাস হয়ে গেছি। এটা আমি সেকেন্ড ফেজটা বলছি, যেখান থেকে পুরো ঝড়ের গতিতে মামলা শুরু হলো। ওই যে পুলিশের সঙ্গে আমাদের টাসেল শুরু হলো এবং তৃণমূল কংগ্রেসের লোকেরাও লেগে পড়লেন। তারপর ওই যে লাগাতার কেস দেওয়া শুরু হয়ে গেল, আমরা হাইকোর্টে আসছি, হাইকোর্ট থেকে রক্ষা কবচ পাচ্ছি, আবার কেস, আবার নতুন কেস। একটা সময় আমাদেরকে হঠাৎ করে তুলে নিয়ে চলে গেল বাড়ি থেকে। সেসব খবর মানুষ দেখেছেন। আমাকে, আমার ওয়াইফকে, আমার বাচ্চাদেরকেও তুলে নিয়ে চলে গেল। শুধু তুলে নিয়ে চলে যাওয়া নয়, আমার আরামবাগ টিভি তখনও কেবল টিভিতে চলছে। আমি আরামবাগ টিভির ব্যাখ্যাটা দিচ্ছি, এই জন্যই বলছি এত কথা। আরামবাগ টিভির যাবতীয় সেট আপ, মনিটর, কম্পিউটার, এভরিথিং, মানে পাওয়ার কেবল পর্যন্ত সব ওই পুলিশ সেই দিনে আমাদের সঙ্গে নিয়ে চলে গেল। আচ্ছা, সেই দিন থেকে আরামবাগ টিভি ঝাঁপ বন্ধ হয়ে গেল, কেবল টিভিতে বন্ধ, আমরাও নেই, বন্ধ, বাচ্চারাও সবাইকে নিয়ে চলে গেল। তারপর আমাদের জেলে কাটলো প্রায় 2 মাস। বাচ্চাগুলোকেও তো অনেক কষ্টে বাড়ি, আমার ভাই ছাড়িয়ে নিয়ে গেছিলো, ওদেরকেও হোমে দিয়ে বলেছিল, আমাকে, আমার ওয়াইফকে। সব বিরাট কঠিন কাহিনী শুনেছেন নিশ্চয়। 2 মাস মানে কম সময় না, এবং করোনা পিরিয়ডে যেভাবে বাড়ির লোকেদেরকেও মিশতে দেওয়া হচ্ছিল না, যেন আমাদের মনে হচ্ছিল আমরা কোথায় চলে এসেছি কেউ। তো আমার থেকে আমার ওয়াইফের কষ্টটা বেশি হয়েছে, কারণ ওর আলাদা জেল ছিল, ওর বর্ধমান, আমার আরামবাগ। তাও তো আমি আরামবাগে কিছু খবর পেতাম, ও বর্ধমানে ছিল, তো ওর কোনো কানেকশন ছিল না। ও কষ্ট পেয়েছে আমি শুনেছি পরে, যে আমাকে কি সবাই ভুলে গেছে। 2 মাস মানে বুঝতে পারছো, কোয়ারেন্টাইনে রাখা, মানে কোয়ারেন্টাইনে রেখেছে 14 দিন, আবার নতুন একজন কেউ এসে গেলেন, আবার বাড়ি দিল, ওই তো ও ঢুকে গেছে, আরো থাকতে হবে। খুব কঠিন, জেলের মধ্যে জেল আরো বলা যায়, সেলের মতো। তো এই কঠিন হলো সেই। কিন্তু আমি একটা মনে, আমি যখন জেলে ছিলাম না, আমার মনে ছিল যে আমি থামবো না। আমি না ওই বিকেলবেলা জেলেতে 4টের পরে, সকালে এবং বিকেলে আমাদের ওই সেলটা খুলতো, খুলে একটা হাঁটাচলা করা যেত। সবাই না ওখানে হাঁটা অভ্যাস আছে, কারণ জেলের মধ্যে বসে থাকতে হয়, তো হাঁটাচলা ঠিক করতে হবে। আমি হাঁটতাম না, এখন একটা কথা উঠেছে না, দাঁতে দাঁত চেপে, আমি ওখানে দাঁতে দাঁত চেপে হাঁটতাম, মানে এদিক থেকে সেদিক হাঁটতাম, আর মনে সংকল্প নিতাম যদি একবার বেরোতে পারি আমিও দেখবো কি করতে পারি। তোমার নামে কি কেস ছিল? 2 মাস তুমি জেলে কাটাতে হলো? কিছুই কেস না, ফালতু কেস। অ্যাকচুয়ালি ওরা আমাকে দিতে চেয়েছিল কেসটা কি জানো তো, গাঁজা কেস টাইপের, ড্রাগের কেস দিতে চেয়েছিল। ওরা একটা প্যাকেট ফেলেছিল আমাদের ঘরে, আমি সেই ভিডিও দেখিয়েছি, জানালা দিয়ে একটা প্যাকেট ফেলেছিল। ওরা ভেবেছিল যে মনে হচ্ছে যে কেউ দেখতে পাবে না, আর সিসিটিভি ছিল, জানতো যে সিসিটিভির হার্ড ডিস্ক তো আমরা খুলে নিয়ে চলে যাবো, ধরা পড়বে না। ওরা যখন ফেলছিল, আমি না ওটা লাইভ টেলিকাস্ট করে দিয়েছিলাম। আমি ভিতরে আছি, দরজা ভাঙছে, ফেলছে প্যাকেট, আর আমি ওটা লাইভ টেলিকাস্ট করে দিয়েছিলাম ইউটিউবে। তো ওটা রয়ে গেছে, তো ওরা হার্ড ডিস্ক খুলে নিয়ে চলে গেলে কি হবে, ইউটিউবে তো রয়ে গেছে মালটা। তো সেই জন্যে ওরা আর ওই কেসটা দিতে পারেনি। ওরা আমাকে জোর করেছিল ওখানে সই করে নেওয়ার। আমি বলি না, আমি সই আমি করবো না, আমার উকিল না হলে আমি সই করবো না। প্রচুর চেষ্টা করেছিল, ফোর্স করেছিল ভিতরে, বাড়ির ভিতরে সই করতে হবে, আমি সই করিনি। হয়তো সই করলে সেটাকে এস্টাবলিশ করতে পারতো। তো ওরা যখন এসে দেখলো যে তো টেলিকাস্ট হয়ে গেছে, ওরা একটা কি কেস দিল জানবে? ওরা কেস দিল একটা, আমার পত্রিকা ধরো তার আগে অনেক আগে বন্ধ হয়ে গেছে করোনা পিরিয়ডে। ওরা কেস দিল যে আমি একজনের কাছ থেকে 15,000 টাকা নিয়েছি, রফা করেছি 15,000 মাত্র, কি না সেই ব্যক্তি সরকারি গাছ চুরি করেছেন, সেই খবরটা আমি যাতে না করি। মানে আমি খবরটা করতে যাচ্ছিলাম, উনি আমাকে 15,000 টাকা দিয়েছে, সেই খবরটা আমি করিনি, সরকারি গাছ চুরি। এই হচ্ছে কেস। 3 মাস আগের ঘটনা, কারণ 3 মাস আগে তো পত্রিকা বন্ধ হয়ে গেছে আমার, ওদেরকে কেসটা সাজাতে হয়েছে 3 মাস আগের ঘটনা। এই করে কেস দিল, একটা সামান্য কেস, কিন্তু সেই কেসটাতে নানানভাবে সাজিয়ে, নানানভাবে আমাদের বাড়ি থেকে সিল পাওয়া গেছে, এই পাওয়া গেছে, সরকারি সিল কিছুই পাওয়া যায়, নিজেরা রাখছে, নিজেরাই তুলছে। ওরে এ করলো, একটা জামিন হচ্ছে, আর একটা কেস তার আগে সব পরপর কেস সাজিয়ে রেখেছিল, একটা জামিন হচ্ছে আর একটা কেস ঢুকিয়েছে, একটা জামিন আর একটা কেস ট্যাগ করে দিচ্ছে।
তারপরে তো জয়মাল্য বাগচি যে এমন একটা অর্ডার দিলেন, উনি বললেন তোমরা কি ভেবেছো বলো তো, একটা কেস একটা ট্যাগ, শফিকুলকে আজকে মানে ধরো আজকে যেমন অর্ডার দিতে সে সময় বললেন শফিকুলকে আজকে 4টের মধ্যে জেল থেকে মুক্তি দেখতে চাই। এবারে যারা উকিল ছিলেন তারা বলছেন স্যার অর্ডার পড়ার না, আমি দেখতে চাই, 4টের মধ্যে দেখতে চাই। আমি টিভি দেখছি জেলেতে বসে, তখন 3টে বাজে। তো একজন জেলের কর্মী এসে বলছেন শফিকুল তাতে রেডি হয়ে যাও। কোথায় যাবো? না তোমার ছুটি। আমি জেলের ছুটি, প্রথমত জেল থেকে তো 5টার আগে কাউকে বের করে না, 3টের সময় বলছি আবার কি কথা, আমার 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 কোনো সইটাই হয়নি, একটা বন্ডে সই হয়, কেউ এলেন না সই করাতে, আমার ছুটি। আমি বিশ্বাসই করি না, আমি টিভি দেখছি। আধ ঘন্টা পরে এসে বলছেন কি এখন রেডি হওনি? কেন রেডি হবো? আমি তো এখন কি করে বেরোবো, কেন বেরোবো, ফালতু কথা বলছেন। আর তার আগে একটা ঘটনা ঘটেছে, তার আগের সপ্তাহে আমার বেল হয়ে গেছিল সব, আমি বেরোতে যাচ্ছি, সেই সময় গেটের মুখ থেকে আমার ওয়াইফের যেদিন বেল হলো আমারও বেল হচ্ছিল। আমি ওয়াইফের বেল মানে ওয়াইফ ওর থেকে বর্ধমান জেল থেকে, আর আমি এখান থেকে বের হচ্ছি, আমাকে গেটের মুখ থেকে ফিরিয়ে দেওয়া হলো যে না আপনার নামে আর একটা কেস আছে। সেজন্য আমি পরের সপ্তাহে এটা বিশ্বাসই করছিলাম যে আমাকে সত্যি ছুটি দেওয়া হয়েছে বলে, যে বেল হয়েছে বলে। তারপরে শুনলাম ওই কথা, আমাকে কি করে তখন 4টে মানে বেজে যাচ্ছে, আমাকে না মানে এমন অবস্থায় গেছে যে আর 1 মিনিট বাকি আছে, আমার সই করানোর সময় পর্যন্ত নেই, আমাকে আগে গেটের বাইরে বের করে তারপরে বাকি কাজগুলো তারা করছে। মানে তখন বুঝেছিলাম যে হাইকোর্টের কি পাওয়ার, আর কেন ওই রকম অর্ডারটা দিয়েছিলেন জাস্টিস বাগচি। এখন তো সুপ্রিম কোর্টে উনি আছেন, খুব ভালো কাজ করেন, প্রধান বিচারপতি, দারুণ, হ্যাঁ বিরাট ব্যাপার, উনি আমার জীবন বাঁচিয়েছেন বলতে পারি। তো এই হচ্ছে এইসব কেসের কোনো মেরিট নেই, কোনো মেরিট নেই, তারপরে তো কেসের কোনো হিয়ারিং এর কোনো এই নেই। তোমার জেলের ওই দিনগুলো মনে পড়ে কখনো? মানে 2 মাস জেল, 2 দিন আলাদা ব্যাপার। দেখো জেলে আমার কষ্টটা হতো আমার নিজের জন্য না, আমার কষ্টটা হতো আমি শুধু ভাবতাম যে আমাকে এনেছে ভালো করেছে, 6 মাস 1 বছর রাখলেও কোনো সমস্যা নেই, আমার ওয়াইফকে কেন আনলো কেন, কষ্টটা ওর জন্য হতো। আর সব থেকে বড় কথা ওর কোনো খবর পেতাম না, একই জেলের পাশাপাশি, তাও তো সপ্তাহে হলে দেখার একটা সুযোগ থাকে, আমাদের বার্তা আদান প্রদানের, ওর জন্য বেশি কষ্ট হতো।